हेलो एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल मैं जोर मोर चैनल जोगेदी जिकुनो गणित अति सहज भावे बुझी पाबा। क्वेश्चन नंबर 2 দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যার পূরণফল 306 আমি সংখ্যা দুটা উলিয়াব লাগে। ইয়াতে দিয়া আছে দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যার পূরণফল 306 সংখ্যা দুটো উলিয়াব লাগে। ইয়াতে আমি যে কেটা বস্তুৰ বিষয়ে জানিব লাগে। এটা হচ্ছে যোগত ক্রমিক শব্দ দিয়া আছে, লগতে ক্রমিক দিয়া আছে আৰু যোগাত্মক অখণ্ড সংখ্যা। এই তিনিটা বস্তু যদি আমি তিনিটা শব্দ বুজি পালে আমি এইটো কৰাত একদম সহজ হ'ব। ক্রমিক মানে কি? ক্রমিক মানে এটাৰ পিছত আনটো আহিলে ক্রমিক হয়, মানে মাজত বেলেগ কোনো নাথাকে বা গ্যাপ নাথাকে। যেনেকে মই যদি কওঁ ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তার মানে স্বাভাবিক সংখ্যা কি হব? ধৰি লোৱা 1 2 3 4 এইবিলাক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, বা ক'ব পাৰি 20 21 22 চাই লোৱা। যেনে 20 21 22 মাজত কিন্তু মই এৰা নাই, এনেকে ক'লে এটো ক্রমিক। যদি মই কওঁ ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা বুলি ক'লে কি বুজাব? যেনে ধৰি লোৱা 2 4 6 এইকেইটা যুগ্ম আৰু ক্রমিক যুগ্ম হয়, মাজতে বেলেগ নাহে, কারণ 2 আৰু 4 এর মাজত বেলেগ কোনো যুগ্ম সংখ্যা নাই। অর্থাৎ 2 এর পিছত 4 এ আহে, 4 এর পিছত 6 এ আহে। আকৌ কি হয়, মই যদি 10 12 16 এইকেইটাও কি হয় 14 ক্রমিক যুগ্ম সংখ্যা, কারণ 10 এর পিছত যুগ্ম সংখ্যা 12 এ আহে, 12 এর পিছত 14 এ আহে। এই ধৰণে যদি আমি সিরিয়ালি কৈ গৈ থাকো মাজতে বেলেগ সংখ্যা আৰু সোমাই নাহে, সেইটো ক্রমিক বুলি কোৱা হয়। তো ইয়াতে ক্রমিক যোগাত্মক কৈছে মানে এইটো পজিটিভ বা ধনাত্মক হ'ব আৰু অখণ্ড সংখ্যা। এতিয়া মই এটা উদাহৰণ লৈলো বা দুটা উদাহৰণ লব। ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা কি হ'ব পাৰে? 8 লও, এটা 9 হ'ব আৰু এটা 10 হ'ব, কারণ এইটো পজিটিভ হয় যোগাত্মক। ক্রমিক মানে সিরিয়ালি আছে 8 9 10 অখণ্ড সংখ্যা। আৰু উদাহৰণ লব পাৰো, ধৰিলে মই যদি এটা 20 লও আৰু এটা 21 হ'ব আৰু এটা 22 হ'ব। মই তিনিটা লৈছো, চাৰিটা ল'ব পাৰো, দুটা ল'ব পাৰো। এই ধৰণৰ সংখ্যা দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ পূৰণফল 306। আমি দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা এতিয়া ধৰি লম। ধৰা হল দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা ক্রমে দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা ক্রমে আমি কি ধৰিব পাৰো? এটা ধৰিম x, আনটো হ'ব x plus 1। এতিয়া এটা x আনটো x plus 1 কিয়? তোমালোকে ইয়াৰ পৰা বুজি পাবা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা এই ধৰণৰ হ'ব। এতিয়া তোমালোকে চোৱা, যদি এটা 8 হয়, এটা যদি 8 হয়, নেক্সটটো কি হয়? সেই 8 এর লগত 1 যোগ কৰিলে পোৱা যায়, কারণ এইটো 8 plus 1 চাই লো, 8 plus 1 9 হয়। আমি যদি ইয়াতেও চাও, এটা যদি 20 হয়, আমি এইটো যদি x বুলি ধৰো, নেক্সটটো কেনেকে পাম? 20 plus 1 অর্থাৎ x plus 1 চাই লোৱা। এখন এটা যদি আমি x ধৰো, আনটো কি হ'ব? x যোগ কৰিলে পোৱা যাব, কারণ ঠিক পিছৰ সংখ্যাটোৱে আমি x যোগ কৰিয়ে পাওঁ, সেই কারণে x plus 1। অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে প্রশ্ন মতে ইয়াতে লেখা আছে দুটা ক্রমিক যোগাত্মক সংখ্যার অখণ্ড সংখ্যার পূরণফল, মানে এই দুটো যদি পূরণ কৰো তেনে x ইনটু x plus 1 এনে যদি পূরণ কৰো এই পূরণফলটো হ'ব 306। এতিয়া আমি এইটো সমাধান কৰিলে হৈ গল। এই x এর লগত দুটা পূরণ হ'ব, x into x square, x into 1 plus 1x equal to 306। 306 to বাওফালে আনিলে হ'ব x square plus 1x minus 306 equal to 0। এতিয়া x এর আগত 1 আছে, এটো 306। 1 into 306 306 হ'ব। এই 306 হক আমি ফ্যাক্টরস ফাইন্ড কৰিম। 2 দি 1 5 3, 3 দি 5 1, again 3 দি 17 আৰু 17 প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আৰু না যায়। আমি দুটা গ্রুপ কৰিব লাগিব এই ফ্যাক্টরস বা ভগ্নাংশসমূহৰ পৰা।
এতিয়া এই ফেক্টৰসমূহৰ পৰা আমি দুটা গ্ৰুপ কৰি এনেকে লিখিব লাগিব যাতে সেই দুটা গ্ৰুপ বিয়োগ কৰিলে 1 পাওঁ, কাৰণ ইয়াতে বিয়োগ চিন আছে, ইয়াতে যোগ কৰিলে আমি যোগ কৰি পালোহেঁতেন। তো আমি কি কৰিম, এই তিনিটা যোগ কৰিলে পূৰণ কৰিলে কি পাম, 2 × 3 6, 6 × 3 18, আর এইটো অকলে এটা গ্ৰুপ লৈ ললো। এটা চাই লোৱা 18 ৰ পৰা 17 বিয়োগ কৰিলে 1 পাম। সেইকাৰণে আমি এতিয়া কি কৰিম, x স্কয়ার প্লাস 1 ৰ জায়গাত আমি লিখিম 18 মাইনাস 17, তার লগত x পূরণ হৈ আছে, x পূরণ হ'ব 306 = 0। এতিয়া x স্কয়ার x ৰ লগত এইটো পূরণ কৰিলে প্লাস 18x প্লাস মাইনাস মাইনাস 17 × x 17x মাইনাস 306 = 0। প্রথম দুটার পৰা কমন লম x, x কমন ললে x প্লাস 18 হ'ব। এই দুটার পৰা মাইনাস 17 কমন লম, মাইনাস 17 কমন লওয়া মানে মাইনাস 17 দি মাইনাস 17x যদি মাইনাস 17 দি হরণ করো x থাকিব, গতিকে ইয়াতে x আহিব। তাৰপিছত যদি আমি মাইনাস 306 যদি আমি মাইনাস 17 দি হরণ করো, এইটো আমি পাম 18, ইয়াতে পাম প্লাস 18 = 0। তাৰপিছত এইটো এটা টার্ম, এইটো এটা টার্ম, দুটা গোট দুটা পদ, দুটাতে x + 18 কমন আছে, গতিকে x + 18 কমন ললে ইয়াৰ পৰা থাকি যাব x আর ইয়াৰ পৰা থাকি যাব মাইনাস 17 = 0। এতিয়া তোমালোকে চোৱা ইয়াতে আমি কি পাইছো, x + 18 * x - 17 = 0। এই দুটাৰ পূরণফল 0 কেতিয়া হ'ব, যদি এইটো 0 হয় 0 * this = 0, নাইবা এইটো যদি 0 হয় 0 * x + 8 0, তার মানে ইয়ার কোনবা এটা 0 হ'ব লাগিব। সেই কাৰণে আমি লিখিম ইয়াতে হয় x + 18 = 0, নাইবা x - 17 = 0। এতিয়া x + 18 = 0 যদি সমাধান কৰো, 18 হিফালে গলে 0 - 18 আর x = -80। এইটো যদি সমাধান কৰো x = 0 + 17, x = 17। তোমালোকে চোৱা x ৰ মান দুটা পাইছো, এটা হৈছে ঋণাত্মক 18 আর এটা হচ্ছে ধনাত্মক 17। ইয়াতে কৈ দিছে যোগাত্মক মানে ধনাত্মক, অর্থাৎ এইটো হ'ব নোৱাৰে। কোনটো হ'ব, x ৰ মান 17 হ'ব, কারণ ইয়াতে যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ কথা কৈছে। x যদি 17 হয় এইটো আমি নহয় বুলি দি দিওঁ, এইটো হয়। x 17 মানে আমি সংখ্যা দুটো পাই গেল, এটা হ'ব 17 আর এটা হ'ব 17 + 1 18। তো আমি অ্যান্সার লিখিব লাগিব, তোমালোকে বাক্যটো লিখিবা এতেকে দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা হল, এটা x মানে এটা হচ্ছে 17 আর ওটা কি x + 1 মানে এই 17 + 1 এটা হবো 18, আর এইটোৱে উত্তৰ। ডিয়াৰ ষ্টুডেন্টস, গণিতটো বুজি পাইছা নে নাই কমেন্ট কৰি জনাবা। যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিবা, বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিবা। থেংক ইউ।